21শে এপ্রিল সোমবার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সেই মতো সল্টলেকে এসএসসি দপ্তরের সামনে জমা হতে শুরু করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, কিন্তু সোমবার রাত পর্যন্ত সেই তালিকা প্রকাশ করেনি এসএসসি। অভিযোগ, সব থেকে অসুবিধায় পড়েন মহিলা চাকরিহারা শিক্ষিকারা, কারণ রাতভর তাদের জন্য কোনো বায়ো টয়লেটের ব্যবস্থা করেনি প্রশাসন। এমনকি অভিযোগ, আশপাশের যে সুলভ শৌচালয়গুলো রয়েছে সেগুলিও নাকি বন্ধ করে দেওয়া হয়। বলা হয় জল শেষ হয়ে গিয়েছে। যদিও মহিলা চাকরিহারা শিক্ষিকাদের দাবি, ইচ্ছে করে আন্দোলনকে দুর্বল করার জন্য প্রশাসনের মদতে টয়লেটগুলো বন্ধ করে রাখা হয়েছে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ মুখোমুখি হয়েছিলেন আন্দোলনরত চাকরিহারা মহিলা শিক্ষিকাদের সঙ্গে। তাদের সঙ্গে কথোপকথনে কি উঠে এলো শোনাবো। বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম যে শিক্ষকরা যারা মূলত শিক্ষার কারিগর, আমরা দেখলাম যে খোলা আকাশের নিচে রাস্তাতে তারা কিভাবে শুয়ে থাকলেন, তারা বসে থাকলেন, সারা রাত জেগে তারা এই বিক্ষোভ দেখালেন। এবং এরকম একটা অভিযোগ আসছে যে এই চাকরিহারা শিক্ষকরা তারা পুলিশের কাছে আবেদন করেছিল বায়ো টয়লেটের ব্যবস্থা করার জন্য, একটু পানীয় জলের ব্যবস্থা করার জন্য, কিন্তু যে টয়লেটগুলো ছিল সেই টয়লেটগুলোকেও বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এই এতজন শিক্ষক শিক্ষিকারা, তাদের জন্য পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, বায়ো টয়লেটের কোনো ব্যবস্থা নেই। এই এত কিছু উপেক্ষা করেও তারা কিন্তু কালকে আমরা দেখলাম যে সারা রাত জেগে এইভাবেই দফায় দফায় বিক্ষোভ দেখালেন। আমি একজন শিক্ষিকার কাছে কথা বলবো, তিনি অভিযোগ করছিলেন কিছুক্ষণ আগে যে এরকম কিছু টয়লেট ছিল, সেই টয়লেটগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে সেই বিষয়টাই জানবো। আপনি বলছিলেন, যদি আমাকে একটু বিস্তারিত বলেন। কালকে সন্ধ্যে 6টা আমি যখন করুণাময়ী এখানে ডিরোজে ভবনের অপোজিটে যে টয়লেট রয়েছে ওখানে গিয়ে যখন আমি বলি, তখন বলেছে জল নেই। সামনে গ্রুপ সি গ্রুপ ডির বিক্ষোভ চলছিল, জল নেই। তারপরে করুণাময়ের প্রত্যেকটা বাস স্ট্যান্ডের দুটো যে টয়লেট রয়েছে ওখানেও গেছিলাম, বন্ধ করে দিয়েছে। বললাম দেখুন খুলুন, রিকোয়েস্ট করলাম, কিন্তু খুললো না। তখনই সাধারণত বোঝায় যে ওপর থেকে অর্ডার রয়েছে। দেখুন, যখন বই মেলা হয়, ইন্টারন্যাশনাল বই মেলা, বুক ফেয়ার, সেই সময় এতজনের টয়লেটের ব্যবস্থা ওনারা কিভাবে করেন জানতে ইচ্ছে করে না? এতজনের টয়লেটের ব্যবস্থা করে আর আমাদের প্রায় 19,000-এর টয়লেটের ব্যবস্থা করতে পারেন না। এখানেই আমার প্রশ্ন যে কি হচ্ছে এইগুলো। প্রথম থেকে আমাদের ওপর থেকেই আমাদের এইগুলো অর্ডার দেওয়া রয়েছে যাতে বন্ধ করে এই আন্দোলনটাকে বন্ধ করা হয় কিংবা ছত্রভঙ্গ করা হয়। কাল থেকে নিউজে দেখানো হচ্ছে, আপনারা বুঝেছেন, ডিভাইড অ্যান্ড রুল। প্রথমে গ্রুপ সি গ্রুপ ডিদের সঙ্গে টিচিংদের, তারপর টিচিংদের মধ্যে একটা ডিভাইড করে দেওয়া হয়েছে যে থার্ড কাউন্সিলিং এর পর থেকে সবাই অবৈধ কি করে হতে পারে। সমস্ত কিছু তো এসএসসি করিয়েছে। যদি অবৈধ হতো ওনারাই সেই সময় ডিসিশন নিতেন, কিন্তু ওনারা সেটা করেননি। তার মানে এনারা প্রথম থেকেই এই প্ল্যানটা করে রয়েছে। এখন তো যেটা আমরা বুঝতে পারছি, আমাদের ওএমআর প্রকাশ করুক, সেখানে রিপ্যানেল করুক, সে রিপ্যানেলেরই আমরা দাবি করছি। ওএমআর আমাদের রয়েছে, প্রকাশ করুক। আমরা একটা অভিযোগ দেখতে পাচ্ছি, আপনারা খোলা আকাশের নিচে এইভাবে দফায় দফায় বিক্ষোভ করছেন। যে টয়লেটগুলো আশেপাশে, যে সরকারি যে টয়লেটগুলো ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, কি বলবেন এটা নিয়ে? এখানে কিছু বলার নেই। এখানে মানুষ্য জাতি যেটা সভ্য ব্যবহার, সেই সভ্য ব্যবহারটা আমরা পাইনি, আমরা অসভ্য ব্যবহার পেয়েছি। আমরা এখানে পেট্রোলিয়াম পাম্পের এখানে যখন বাথরুমে যাই, আমরা অনেক বড় লাইন করে দাঁড়িয়ে থাকি, মানে খুব কষ্ট করে থাকতে হয়। আমরা সে ভয়ে ঠিক মতো জলটাও খেতে পাই না। কালকে সারাদিন ছিলাম, একবার গেছি, সারা রাতে আর যাইনি। সকালবেলা আমি ওইদিকে খুঁজে এক জায়গায় করে এসেছি আজ পর্যন্ত, তারপর থেকে আর এখনো যায়নি। যার জন্য জলের পরিমাণটাও খুব ভেবে চিন্তে খেতে হচ্ছে। যে সুনীতি উইলিয়াম মহাকাশে ছিলেন কত কষ্ট করে, এটুকু আমরা করতে পারি না? হচ্ছে কষ্ট, মেনে নিতে হচ্ছে। এই জায়গায় সরকার এনে দাঁড় করিয়েছেন, ওনারা চান আমরা যাতে কেউ চাকরি ফিরে না পাই, তার একটা পাক্কা পরিকল্পনা ওনারা করে রেখেছেন। সমস্ত দিক থেকে আমরা যাতে অসহযোগিতা পেয়ে বাধ্য হয়ে আন্দোলনটা ছেড়ে দিতে, যার জন্য ওনারা যা করতে পারেন সব করছেন। কিন্তু ওনারা বলছেন আমাদের পাশে আছে, অ্যাকচুয়ালি ওনারা একদম পাশে নেই। ওনারা আমাদের সাথে বিরোধিতা করেছেন, আমাদের সাথে ছলচাতুরি করেছেন, আমাদের অনেক আশা দিয়েছেন, কিন্তু প্রতিবার নিরাশ করেছেন। এমনকি আমাদের চাকরিটা কেড়ে নিয়ে আমাদের জীবন্ত লাশে পরিণত করেছেন। একেবারে আমি আরো সবাই আছে, আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা যেটা দেখলাম
যে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, এমনকি এখানের আশেপাশে যে টয়লেটগুলো আছে সেগুলো একটা অভিযোগ উঠছে যে সেই টয়লেটগুলোকে বন্ধ করে দেয়। কার মদতে এইগুলো করা হচ্ছে? কি বলবো, সবাই বুঝতে পারছে কার মদতে টয়লেটগুলো বন্ধ করে দিয়েছে, বলছে যে জল নেই। আচ্ছা বলুন তো, আমরা তো মানুষ, আমাদের এটা তো স্বাভাবিক যে আমরা বাথরুমে আমাদের টয়লেটটা প্রয়োজন। ঠিক আমাদের আন্দোলনটাকে দুর্বল করার জন্যই ওরা এটা করেছে, এটা আমাদের বলতে একটু। তবে এখানকার আশেপাশে কিছু বাড়ি, কিছু অফিস ওরা খুলে দিয়েছে এখন বর্তমানে, যে আপনারা চাইলে আসতে পারেন, এইটুকুনি আমরা সাহায্য পাচ্ছি। আমরা যেটা দেখছি যে কাল থেকে খোলা আকাশের নিচে এরকম বিক্ষোভ করছেন, পর্যাপ্ত পানীয় জল যেটা করে প্রশাসনের তরফে সেরকমও নেই, কোনো জলের ব্যবস্থা নেই। আর আমরা কালকে থেকে পুরো সারাদিন না খাওয়া ছিলাম। হ্যাঁ, আমরা যা খাচ্ছি সে একটা কেক, একটা বিস্কুট খেয়ে রয়েছে। আর জলের তো মানে জলটা খেতেও ভয় করছে, যদি টয়লেট পাই টয়লেট যেতে হবে, এটা পরিষ্কার। আমরা জলটাও বেশি খাচ্ছি না, আমাদের সাথে খুব অন্যায় হচ্ছে। বলবেন এই ধরনের? কি বলবো, পড়াশুনো করেছি রাত জেগে চাকরিটা পাওয়ার জন্য, এখন সেই চাকরিটা রক্ষা করার জন্য আবার রাত জাগতে হচ্ছে। এটা সবচাইতে কষ্টের বিষয়। শুকনো খাচ্ছি, শুকনো খাবার খেয়ে আছি, জল খাচ্ছি না, শরীর খারাপ লাগছে, অস্থির লাগছে, সব কিছু মানে করতে হচ্ছে। এই চাকরিটা যদি আবার ফিরে পাই, কষ্টের চাকরি, অনেক কষ্ট করে পেয়েছিলাম এই চাকরিটা, অনেক রাত জাগা এর পেছনে, অনেক ধৈর্য অধ্যবসায় আছে এর পেছনে, কিন্তু এই সরকার দাম দিল না আমাদের এই কষ্টের। আমাদের বলছি, এই যে একটা অভিযোগ উঠছে, আমরা দেখছি যে টয়লেটগুলো, আশেপাশের টয়লেটগুলোকে কাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, কালকে রাতেও এবং আজকে সকালে একটা অভিযোগ, কি বলবেন? আমাদের আন্দোলনকে দুর্বল করার জন্যই এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে, আর কি বলবো। স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়ে একটা লিস্ট খুঁজে পাচ্ছি না, যেখানে যোগ্য অযোগ্য নামগুলো আলাদা করে আমরা যারা স্বচ্ছভাবে পেয়েছি তাদের সার্টিফাইড করে একটা আলাদা লিস্ট, এইটুকু দাবিতে আমরা এখানে বসে আছি। তার ফল কি হবে আমরা কিছু জানি না। আমরা একটা অভিযোগ পাচ্ছি যে এখানের যে কাল আশেপাশে যে টয়লেটগুলো আছে সেগুলো সকালবেলা এবং কালকে রাত্রিরে সেই টয়লেটগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যিই তো ওই টয়লেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আমরা অসুবিধা ফেস করি এবং আন্দোলন তুলে নিই। এত সহজ হবে না, যত কিছুই প্রতিরোধ করুক, বন্ধ করে দিক, কোনো কিছু যাওয়া যাবে না। একেবারেই আমরা এইরকম একটা মারাত্মক অভিযোগ পাচ্ছি এবং তারা কিন্তু বলছে যে এই আন্দোলনটাকে দুর্বল করার জন্যই এই ধরনের কাজ করেছে এবং প্রশাসনের মদতে এইভাবে এখানের আশেপাশে যে টয়লেটগুলো আছে, এমনকি এখনো পর্যন্ত কোনো রকম কোনো বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়নি। এরকম আজতাক বাংলার ক্যামেরার সামনে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই ধরনের অভিযোগ একবার একান্তভাবে তারা জানাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।